বিকজ এই বিষয়ের, আমি আবার বলি, এই বিষয়টা এমনই একটা ব্রড মাল্টি ডিসিপ্লিনারি সাবজেক্ট, প্রত্যেকটা বিষয় কিন্তু এই বিষয়ের মধ্যে অন্তর্গত, কারণ প্রত্যেক বিষয়ের সাথে একটা বন্ধুত্ব স্থাপন করে এই বিষয়টা রয়েছে। প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে আমরা এই প্ল্যাটফর্মটা পেতে পারি। কমিউনিকেশন একটা বড় পার্ট। আমরা অনেকে কমিউনিকেশন বলতে আমরা অনেকে সত্যি কথা বলতে মাস্টার এসে আমরা জানতে পারি অনেকে, এবং কমিউনিকেশন অনেকে ভাবে মিডিয়ার মধ্যে আবার কমিউনিকেশনটা কি, যেটা আমাদের সিলেবাসে অনেক সময় থাকলে ডেভেলপমেন্ট কমিউনিকেশন একটা ভাস্ট এরিয়া, এবং অবশ্যই সাইফুল স্যার বা আদার স্যাররা বলবেন এটা বিষয়ে আরো ভালোভাবে। কমিউনিকেশনের জায়গাটা, কমিউনিকেশন মানে হচ্ছে যে একটা সোসাইটিকে ডেভেলপ করা। আমাদের দেশ সমাজ যাই বলো না কেন, প্রত্যেকটা জিনিসে কিন্তু কি হচ্ছে, সমাজকে যদি বিকাশ করতে পারি, ডেভেলপ করতে পারি, তবে তো সেই দেশ ডেভেলপ হবে। আর এই ডেভেলপমেন্টের ইস্যুগুলোর মধ্যে কিন্তু ডেভেলপমেন্ট অ্যান্ড কমিউনিকেশন একটা বড় পার্ট হয়ে আসে, যেটা আমাদের জার্নালিজম মাস কমিউনিকেশন একটা বড় এরিয়া পার্ট। কি কি রয়েছে? ডেভেলপমেন্ট কমিউনিকেশন আলাদাভাবে রয়েছে, পড়ানো হয়। হেলথ কমিউনিকেশন পড়ানো হয়, পলিটিক্যাল কমিউনিকেশন পড়ানো হয়, ডিজিটাল কমিউনিকেশন পড়ানো হয়, সায়েন্স কমিউনিকেশন পড়ানো হয়, কর্পোরেট কমিউনিকেশন পড়ানো হয়, অ্যানিমাল কমিউনিকেশন, আজকে অ্যানিমাল কমিউনিকেশন বা অ্যানিমালের উপর লেখালেখি, জার্নালিজম অনেক একটা স্কোপ রয়েছে। কালচারাল কমিউনিকেশন, সাস্টেনেবল ডেভেলপমেন্ট, সাইকোলজিক্যাল কমিউনিকেশন, পিসফুল কমিউনিকেশন, রিলিজিয়ন কমিউনিকেশন। এই যে আলাদা আলাদা একটা পার্ট রয়েছে যেখানে আমাদের রিসার্চ করার বা বিভিন্ন কাজের একটা দরজা খোলা রয়েছে, কিন্তু আমরা এই বিষয়ে আমরা অনেকে জানি না। কিন্তু এই বিষয় নিয়ে যখন পড়াশোনা করতে গেলে কি করতে হবে? অবশ্যই তোমাদেরকে ভালো করে লেখালেখি, কমিউনিকেশন এবং ইনডেপথ সমাজে কি ঘটছে, কি হচ্ছে, কিভাবে হচ্ছে, কেন হচ্ছে, এই প্রত্যেকটা জিনিস একটা রিসার্চার মাইন্ডে কিন্তু নিয়ে আসতে হবে। আমি একটা জায়গায় আর চলে আসছি, সেটা হচ্ছে যেটা আমাদের কাছে সবসময় নতুন হয়ে থাকে আর কি, রিসার্চ। মাস্টার্স এর পর কিন্তু তারা যেতে পারে সেই সব জায়গাতে, এরকম কিছু ফিল্ড রয়েছে। ইভেন আমি বিশেষ করে যদি দেখি যে জার্নালিজম মাস কমিউনিকেশনের 3টে সেক্টরে কিন্তু সবসময় ছেলেমেয়েরা কাজ করতে পারে ইজিলি: গভর্নমেন্ট, প্রাইভেট অ্যান্ড এনজিও। প্রাইভেটের মধ্যে বিভিন্ন কোম্পানি, যেগুলো আমরা বিশেষ করে সব ইন্ডাস্ট্রিজ, এই সব জায়গাতে আমরা কাজ করে থাকি। গভর্নমেন্টের মধ্যে আইবি মিনিস্ট্রি হতে পারে, আমি একটু পরেই আসবো আইবি মিনিস্ট্রির ব্যাপারে। ইনফরমেশন ব্রডকাস্টিং এর এরিয়াতে রয়েছে, একটা ভাস্ট এরিয়া রয়েছে, এবং আমাদের একটা দরজা খোলা রয়েছে, অপরচুনিটি রয়েছে। রিসার্চের ক্ষেত্রে যদি আসি, কেউ যদি হায়ার স্টাডিজ করতে চায়, সে এমফিল করতে পারবে উইথ স্কলারশিপ। আমাদের ইন্ডিয়াতে বিভিন্ন রকম ইউনিভার্সিটিজ রয়েছে, বিশ্বভারতী, জেনিউ রয়েছে, আইএমসি রয়েছে, ঢাকা ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, বিভিন্ন ইউনিভার্সিটি রয়েছে। সো সেখানে, এবং বিদেশেও যেতে পারে স্কলারশিপ নিয়ে। পিএইচডি, এমফিল রয়েছে। এছাড়াও রিসার্চ, আমি একটু ব্রিফলি বলি রিসার্চ করে কেন। রিসার্চ মানুষ করে কারণ রিসার্চ নতুন কিছু নিয়ে আসার, আমাদের সমাজে যে সমস্যাগুলো ঘটছে প্রতি মুহূর্তে, সেই সমস্যা কেন হচ্ছে বা সমাধানটা কিভাবে হবে, এর প্রত্যেকটা টু ওয়েতে কিন্তু আমাদের কাজ করার জন্য রিসার্চের দরকার হয়। রিসার্চের ফিল্ড যদি বলি, অ্যাডভার্টাইজিং রিসার্চ, মার্কেটে অ্যাডভার্টাইজমেন্টের জন্য কিভাবে কি সে অ্যাডটা চলবে কিনা, আদৌ অডিয়েন্স অ্যানালাইসিস আমরা যখন করি। সো অ্যাডভার্টাইজিং রিসার্চ একটা বড় প্ল্যাটফর্ম রয়েছে যেখানে রিসার্চার কাজ করতে পারবে। মার্কেটিং রিসার্চ, পিআর রিসার্চ, এনজিও। এনজিও একটা বড় একটা প্ল্যাটফর্ম, আমরা অনেকেই হয়তো সেভাবে জানি না, কিন্তু এনজিও একটা বড় প্ল্যাটফর্ম। আমার আমি যদি, ইফ আই এম নট রং, দেন তাহলে বাংলাদেশ বিশেষ করে কমিউনিটি মিডিয়া, কমিউনিটি রেডিও, টেলিভিশনের জন্য আমি মনে করি যে ওয়ান অফ দি টপ মোস্ট
মানে রিসার্চ এনজিওর ব্যাপারে, বিশেষ করে কমিউনিটির ব্যাপারে, যে কান্ট্রি যেখানে অনেক ভালো ভালো কাজ হচ্ছে, কমিউনিটির দ্বারাই কিন্তু ডেভেলপমেন্ট হচ্ছে। সো এই কমিউনিটির মিডিয়ার মধ্যে দিয়ে বিভিন্ন এনজিওর দ্বারা কিন্তু ডেভেলপমেন্ট করার চেষ্টা করছে। ইভেন আমি আপনাদের ওখানে সম্ভবত একটা কেয়ার বাংলাদেশ বলে রয়েছে, CARE, কেয়ার বাংলাদেশ, এবং এখানে অনেকগুলো আপনাদের ডিপার্টমেন্ট বা অনেকগুলো সংস্থা রয়েছে, অ্যাকশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট, বিভিন্ন রকম রয়েছে, মুক্ত আকাশ বাংলাদেশ, ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। সো এই যে এই সব জায়গাতে জার্নালিজম এন্ড মাস কমিউনিকেশনের স্টুডেন্টদের একটা বড় প্ল্যাটফর্ম রয়েছে। এই সব জায়গাতে যখন বিশেষ করে কেন আমাদের জার্নালিজম মাস কমিউনিকেশন ছেলে মেয়েদের নেওয়া হয়, কারণ আমি আগেও বলেছি যে কমিউনিটিকে যদি ডেভেলপ করতে হয় তাহলে কমিউনিকেশন থাকাটা খুব ইম্পর্টেন্ট, আর যেটা আমাদের স্টুডেন্টসদের বিশেষ করে শেখানো হয়, ম্যানেজমেন্ট শেখানো হয়, এবং একটা ফার্স্ট এরিয়া কি করে একটা ডেভেলপমেন্ট, একটা সোসাইটিকে কিভাবে ডেভেলপমেন্ট করা যাবে, কমিউনিটিকে ডেভেলপমেন্ট করা যাবে, যেটা আমাদের সাবজেক্টের মধ্যে দিয়ে ছাত্রছাত্রীদের শেখানো হয়। এটা একটা বড় ফার্স্ট এরিয়া যেখানে আমরা বিভিন্ন এনজিওতে কাজ করতে পারি। ইন্ডিয়াতে যেরকম গান্ধী ফেলোশিপ, ইয়াং ইন্ডিয়ান ফেলোশিপ, আজিম প্রেমজি ফেলোশিপ, বিভিন্ন রকম রয়েছে, যে ফেলোশিপে যেসব এনজিওতে আপনারা সবাই মানে একটা ফেলোশিপের মধ্যে দিয়ে, একটা অ্যামাউন্টের মধ্যে দিয়ে আপনারা কাজ করতে শিখতে দুটোই পারবেন, যেটা আপনাদের রিসার্চের একটা বড় ফিল্ড, যার মধ্যে দিয়ে আপনারা এগিয়ে যেতে পারবেন। নেক্সট যদি বলি, এনজিও ছাড়াও রয়েছে মার্কেটিং রিসার্চ, একটা ফার্স্ট এরিয়া। প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা ইন্ডাস্ট্রি, প্রত্যেকটা কোম্পানি মার্কেটিং রিসার্চ করে থাকেন, কারণ মার্কেটিং রিসার্চ ছাড়া কোনো কিছু, যেটা আমরা অনেক সময় পাইলট স্টাডি হিসেবে বলে থাকি, সো মার্কেটিং রিসার্চ ছাড়া কিন্তু কোনো প্রোডাক্টই কিন্তু মার্কেটে দেওয়া হয় না, কারণ মার্কেটিং রিসার্চ খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা। ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের জন্য অনেক সময় মানে জার্নালিজম মাস কমিউনিকেশন স্টুডেন্টদের নেওয়া থাকে, মানে সেখানে একটা অপরচুনিটি রয়েছে। মিডিয়া ক্যাম্পেইন, তার আগেও একটা জিনিস যে বিশেষ করে এই এখন বিশেষ করে পলিটিক্যাল যে ব্যাপারটা, অনেকে সেফোলজিস্ট হিসেবে কাজ করেন, একটা বড় স্কোপ সেফোলজিস্টের, যারা পলিটিক্যাল কমিউনিকেশন নিয়ে যারা ভাবতে বা পলিটিক্যাল ইস্যু নিয়ে যারা ভাবতে লিখতে ভালোবাসেন, তাদের জন্য একটা বড় অপরচুনিটি রয়েছে। ডেটা অ্যানালাইসিস আজকের দিনে খুবই প্রসঙ্গ। ডেটা অ্যানালাইসিস, ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজিতে প্রত্যেকটা সেক্টরে ডেটা অ্যানালিস্টের দরকার হয়, এবং একটা ভাস্ট এরিয়া যেখানে আমাদের ছেলে মেয়েদের একটা বড় অপরচুনিটি রয়েছে।